বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করে মার্কিন সরকার, যা এ সপ্তাহেই কার্যকর হওয়ার কথা। ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই অতিরিক্ত শুল্ক আরোপ করার পর নড়েচড়ে বসেছে সরকার। শুল্ক ইস্যুতে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে চলছে লাগাতার বৈঠক। আরোপিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপাতত আমদানি করা পণ্যের উপর শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করতে মার্কিন প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে ইতিবাচক সাড়া মিলবে। আমরা ওটার উপরে কাজ করছি, কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। ১০০ প্রোডাক্ট সাথে জিরো ট্যারিফ করা হবে, এটাতে কি স্যার কোনো পজিটিভ ইমপ্যাক্ট আপনারা আশা করছি? আমরা আশা করছি বলেই তো আমরা এই পরিশ্রমগুলো করছি। আমরা এখানে নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ফলে দুদেশেই লাভবান হবে এবং আমদানি রপ্তানির প্রসার ঘটবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করবো, তারাও কোঅপারেট করবে। তো এটা একটা উইন উইন সিচুয়েশন। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এটা পজিটিভ পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল, ডাল সহ বিভিন্ন পণ্য কেনায় প্রতিযোগিতা বাড়ছে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ তৈরি হচ্ছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আগে দুটি কয়েক সাপ্লায়ার দিত, ওপেন করাতে কম্পিটিশনটা বেড়েছে এবং আমরা প্রাইসটা রিজনেবল থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।